হ্যালো গাইস, আপনার জন্য নিয়ে আসছি একটা কেমি সেভার। দেখেন, আনবক্স করবো, সঙ্গে থাকবেন। এটার মডেল হচ্ছে 2024 2024 km-2024। খুব নাম্বার সাভার। সাভারটা আপনারা দেখবেন এবং কি ওপেন করব এবং কি খুলে দেখব ভেতরে কি আছে, এটা ব্যাটারি কেমন, নেট কেমন, জালি কেমন, এ টু জেড আপনাদের একটা একটা করে দেখাবো খুলে খুলে। সঙ্গে থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। সবসময় কিন্তু আমি এই ধরনের ভিডিও দিতে থাকি। তো আমরা এবার খুলে নেব। দেখেন গাইস, মোবাইলে কাভারের মতন খুব সুন্দর। দেখেন কাভারটা দিয়েছে সেই রকম। এটা কিন্তু 1 আওয়ার, সরি 8 আওয়ার। আপনি 8 ঘন্টা চার্জ দিবেন, 8 ঘন্টা চার্জ দিবেন, 1 ঘন্টা ইউজ করতে পারবেন। ওকে, 1 ঘন্টা 20 মিনিট এভাবে পারবেন ইউজ করতে, কোনো সমস্যা নাই। একসাথে 1 ঘন্টা। 8 আওয়ার মতলব হলে 8 ঘন্টা তো আপনি সবসময় চালাবেন, আবার এটা চার্জে লাগাই রাখবেন, কোনো সমস্যা হবে না, জ্বলবেও না, ফুরবেও না, ভালো হবে। এবং কি এই যে এটা দেখেন, নেটগুলোও খুব সুন্দর দিচ্ছে। আমরা এটা না দেখি আমরা কাভারটা খুলে দেখবো, মেশিনটা খুলে দেখবো। ও আচ্ছা, ও সেই রকম একটা সেবার লাগতেছে। এবার আমরা কাভারটা খুলে নেই। জবরদস্ত এবং কি সেই রকম একবারে ছোটো, একটু হেভিও লাগতেছে, অনেক বড়। এই সাইডে কিন্তু অনেক বড় লাগতেছে এবং কি ছোটো অনেক। আমরা ব্লেডটা খুলে দেখি এই কাভারটা। ও সেই রকম। এবার আমরা দেখি এটার সাথে কী আছে। একটা কাভার দিয়ে দিয়েছি ওটার ভিতরে রাখার জন্য, এটা রাখলাম ওটা সাইডে। এবং কি সাথে আছে নেট, আর একটা জালি দিয়েছে, ডবল জালি, মানে এই যে নেট দিছে। আপনারা এটাও ইউজ করতে পারবেন, এটা দিয়েছে গোল্ড কালার, এটা দিয়েছে সিলভার কালার। আমরা এটা খুলে নিয়ে আমরা এটা রাখলাম। এবার কিন্তু আমরা এটাও ইউজ করতে পারবো, সমস্যা হবে না। দেখেন, তো যেটা খুশি ওটা ইউজ করেন। একটা নষ্ট হলে একটা আছে। তো আমরা এর ভিতরে দেখি আরও কী আছে। আমরা কিন্তু পরে এটা খুলবো, একবারে ভিতর খুলে দেখবো ভিতরে কী আছে। এটা কেবল দিয়ে দিছে চার্জারের জন্য, ছোটো একটা ব্রাশ দিছে। তো আমরা এগুলো সাইডে রাখি গাইস। এবার আমরা সাইডে রাখলাম। এবার আমরা দেখব এই যে সেভারটা দেখেন, এটা কিন্তু 3 ওয়াট সেভার। এবং কি ইনপুট চার্জার আপনি লাগাইতে পারবেন 5 ভোল্ট। মোবাইলের চার্জার কিন্তু 5 ভোল্ট চার্জার লাগাইতে পারবেন। ওকে, তো 3 ওয়াট। আবার মডেল বলছি 2024 km-2024। তো এবার আমরা কি করব, আমরা খুলে দেখব ভেতরে কি আছে, কি আছে। জিনিস খুলতে গেলে আপনি কিন্তু এটা খুলতে হবে। আমরা স্প্রিং আছে এর ভিতরে, আসতে বা টানতে হবে। দেখেন এই যে স্প্রিং যাতে উড়ে না, উড়ে গেলে কিন্তু সমস্যা, উড়ে গেলে আবার পাইবেন না। দেখেন আমরা এটারও দিতেছে স্প্রিং। এবার এটারও আমরা খুলতে হবে, আস্তে করে টান দিবেন, দেখেন অটোমেটিক খুলে আসবে। যদি আপনি খুলতে চান, যদি কখনো প্রবলেম হয় খোলার জন্য, সেই জন্য আপনাদের দেখাই দিয়েছি আমি। তো আমি এগুলো স্ক্রুগুলো খুলে নিই, সব 4টা স্ক্রু খুলতে হবে। আর দেখুন গাইস, আমি কিন্তু স্ক্রুগুলো খুলে নিলাম। এবার দেখেন সাইডে কিন্তু এই যে সাইডে স্প্রিং আছে, এটাও আপনারা কিন্তু আস্তে আস্তে খুলবেন, নয়তো উড়ে যাবে, উড়ে গেলে আর পাবেন না। এখানে কিন্তু এটা লক, যে আমরা নেট দিয়ে লাগাই, নেটের একটা লক আছে। এই লকটা আমরা আগেই খুলে রাখি, সাবধান হয়ে যাই, কখনো খোলার সময় হয়ে যায়। এবার আমরা এই যে এখানে আছে লকটা, এই লকটা খুলতে হবে। এখানে দেখেন এটা কিন্তু এদিকে খুলে আসছে, এটা খুলতে হবে। খুলে নিলাম। এবার এই কাভারটাও খুলে আসবে, দেখেন খুলে আসছে। এবার কি করব আমরা, এই যে এখানে সুইচ আছে, এটা খুলতে হবে, এটাও খুলে নিলাম। এবার দেখেন একটা ছোট্ট একটা স্ক্রু আছে, এটা খুলে নেবেন, বেশি খুলতে হবে না। দেখেন এদিকে কিন্তু অটোমেটিক বাইরে চলে আসছে। স্ক্রুটা বেশি খুলবেন না, ফুল খোলা দরকার নেই। এই দেখেন খুলে নিলাম গাইস, কি সুন্দর দেখতে, অনেক ভালো লাগতেছে আমার কাছে। এটা কি, এটা কিন্তু চার্জারের, মানে চার্জারের এই যে আছে কর্ড ঢুকাইবার জন্য। এটা তো আসার কথা, আসে না কেন। এখানে একটা লক আছে, লকটা টান দিলে খুলে আসবে। দেখেন খুলে আসছে। এবার কিন্তু দেখেন পুরা খুলে ফেললাম গাইস। কীভাবে ফিটিং করবো দেখুন গাইস, খুব সুন্দর। এই মোটরটা হচ্ছে 2.7 ভোল্ট। এই মোটরটা আমি যতটুকু জানি 2.7 ভোল্ট। এবং কি ব্যাটারি হবে কত, আমরা মিটারে দেখে নেব ব্যাটারিটা কত ভোল্ট। আমরা 20 ভোল্টে নিয়ে আসি মিটারটারে। এবার আমরা চেক করব ব্যাটারিগুলা কেমন। 1.24। এবার দেখি এটা 1.24, মানে ব্যাটারিটা 1.20 ভোল্ট এটা, কিন্তু 1.24 যদি দেখায় কোনো দিন, তো ভাববেন ব্যাটারিটা নাম্বার 1। আর 20 বা 21 দেখায়, 1ও চলে। আবার 20 থেকে নিচে যদি আসে 18, 15, তো কিন্তু 1.15, 1.18, তো বুঝবেন
এই ব্যাটারিটা কিন্তু তেমন ভালো না, কিন্তু এই ব্যাটারিটা দেখেন একবারে সোজা দেখাইতেছে 20 উপরে 1.20 ভোল্ট কিন্তু একটা ব্যাটারি থাকে, তার চেয়ে কিন্তু 4 পয়েন্ট বেশি দেখাইতেছে। এবং কি দেখেন এই যে এটা চার্জারে অনেক মানে ডাইওয়াট আছে, অনেক কিছু আছে। দেখেন এই যেখানে চার্জারে এটা দিছে খুব ভালো দিছে, নষ্ট হওয়ার কথা না। এখানে আছে অনেক কিছু, এলইডিও আছে। তো আমরা এটা ফিটিং করে নেই, এটা আমরা বেশি খোলার দরকার নেই। আমি শুধু দেখতে চাইছিলাম এইটার ব্যাটারিটা কেমন, ব্যাটারিটা ভালো কিনা, মোটরটা কেমন, মোটরটা ভালো হবে। এবং কি একটা কথা বলে রাখি, এই মোটরটা কিন্তু রিপেয়ার করা যাবে একবারে, আপনার কোনো সমস্যা হবে না, যে কোনো সময় আপনি চাইলে খুললে নিজে নিজে রিপেয়ার করতে পারবেন। আর যে আছে কেমি, যে কেমি যে অন্য অন্য যে এই দেখেন একটা কেমি আছে, এই কেমি মোটরটা কিন্তু এটা বানাতে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। এবং কেমি দেখে এইটা আমার হাতে একটা দেখেন, এটা কিন্তু কেমির মোটর, এই মোটরটা কিন্তু দেখেন স্টিল এখানে। তো এটা খুলতে গেলে কিন্তু বহুত প্রবলেম হয়, আমরা কিন্তু খুলে ফেলি, আপনি কিন্তু খুলতে পারবেন না। খুলে কিন্তু আমি কী করি, আমি এটা বানাই, এইগুলো মোটর কিন্তু পাওয়া যায় না। কিন্তু এইটার যে মোটর, এই মোটরটা আপনি পাইবেন এবং কি আপনি নিজে নিজে বানাইতেও পারবেন। তো গাইস আমরা এটা ফিটিং করে নেব, আগে যেভাবে ছিল সেভাবে আমরা ফিটিং করে নেব। দেখেন এভাবে ছিল, এভাবে ছিল আগে। তো খুলেন যদি আপনারা কিন্তু এই যে রাবারটা কিন্তু বাইরে নিয়ে আসতে হবে, এই যে বর্ডার আছে এই গ্রুপের মধ্যে কিন্তু বসাতে হবে, ওয়াটারপ্রুফ এটা কিন্তু। এই যে প্লাস্টিক রাবারটা আছে ওয়াটারপ্রুফের জন্য, ওয়াটারপ্রুফ যেটা বলে, এটা কিন্তু আমরা এখানে বসাচ্ছি, তারপরে কিন্তু স্পিন লাগাই নেব। গাইস দেখুন আমি ফিটিং করে নিলাম। এখানে একটা জিনিস আপনারা দেখাই, এই যে এটা যে জালি আছে, এই জালির ভিতরে দেখেন এটা কিন্তু ওপেন আছে, জালিটা ওপেন থাকলে কিন্তু আপনার চুল যখনই আপনি এটা শেপ করবেন তখন কিন্তু চুল আটকিবে না, জাম লাগবে না, অনেক সুন্দর হবে এটা। তো দেখেন আমরা এটা ফিটিং করে নিলাম, এবার আমরা দেখেন জালিটা লাগিয়ে দেবো। সরি, তো এর আগে আমরা কী করবো, এই যে কাভারটা আছে কাভারটাও আমরা প্যাকেট করে নেব। তো গাইস আপনারা অবশ্যই এই মেশিনটা সেভারটা কিনতে পারেন, সেভারটা ভালো লাগছে আমার কাছে। আর আপনি কিনবেন অবশ্যই, আপনার কাছে ভালো লাগবে, আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই নেবেন, কিন্তু আমার কাছে ভালো লেগেছে। তো আমরা এটা ফিটিং করে নিলাম, একবার ইজিতে ফিটিং করে নিলাম এটা, সরি এভাবে দেখেন খুব সুন্দর। তো গাইস আজ এতটুকু, আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, টাটা।